রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস উপলক্ষে বর্তমান যে ফতা চলছে এই ফতা হইল ইফতারি ফতা। যেমন দেখেন, একটা লোক বিয়া দিল, একটা মেয়েরে বিয়া দিল, মেয়েরে 18 বছর পাইলে কষ্ট করে বিয়া দিল, বিয়া দেওয়ার অ্যারেঞ্জমেন্ট সহ্য করলো ফিতা, এরপর আইলা ইস্তারি। প্রতি বছরের পর বছর যে একটা ইস্তারি আরম্ভ হইল, বেড়ায় বিডি দিল তোমারে, মেয়ে দিল বেড়ারে তোমারে, বিয়া করার পরে তোমার সংসারও আইয়া সে সকাল থেকে একবারে রাত পর্যন্ত মেহনতি হইয়া যায়। যদি কি পরিমাণ মেহনত করে বুঝুন, যেমন আমরা সারাদিন রোজা রাখি, রোজা রাখিয়া আমরা ক্লান্ত হইয়া বই থাকি আসরক্ত। আর মহিলা মানুষ কিতা করণ লাগে, আসরক্ত থেকে রান্না আরম্ভ হইল, বিভিন্ন ধরনের ইফতারি বানানি, এরপরে ইফতারি শেষ হইলে পরে এগুলো দোয়া মোছা, এরপরে একবার রাত্রে সেহরির সময় ঘুম থেকে উঠিয়া রান্না কইরা দেওয়া, এরপরে জামাই সংসারের কাপড় চুপড় দোয়া ফাকলি যা যাবতীয় আছে, এই ধরনের একটা কাজের লোক যদি রাখা হয় কমপক্ষে 3000 টাকা মাস দেওয়া লাগবো। যেমন আমি বিয়া করছি আজকে 3 বছর হয়েছে, 3 বছর 11 মাস 12 দিন। আমি যদি আমার বউরে বেতন দেই 3000 টাকা হইয়া মাস, তে আমার বেতন গিয়ে দাঁড়ায় 1,42,200 টাকা। সে আমার সংসারে কাজ করব, এত কিছু করার পরেও আমি কোন আক্ষ লেগে ইফতারি দাবি করি? ইফতারি ফতাটা সমাজ থেকে উঠেই দিতে হবে। প্রয়োজনে শ্বশুরে যে মেয়ে দিল, এই মেয়ে যে সংসারে এতগুলো কাজ করে, বছরে প্রায় 34,000 টাকার কাজ করে দেয় আপনার সংসারে, উচিত মতে পুরুষ লোকে তার শ্বশুর বাড়ি নিয়ে তার শ্বশুর শাশুড়িরে ইস্তার করাইতো, এই ফতাটা চালু করা দরকার বলে আমি মনে করি। ইনশাল্লাহ রাইট বুঝবেন উস্তাদ। এখন সালাম আলাইকুম। আমার চাচাই যে কথাটা কইছেন একদম সঠিক কথা, কিন্তু উচিত কথা কইছেন। এগুলা সমাজে কিন্তু ঘটতেছে, আপনারা এগুলা একটু মানে বাধ্যতামূলক এগুলা তুলে দেওয়ার চেষ্টা করিবেন, এবং সমাজে যাতে আরো মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে এইরকম পর্যায়ে আপনারাও দেখবেন। সবাই নিজ নিজ দায়িত্ব থেকে ইফতারি দেওয়া বন্ধ করে দেন, বন্ধ করে তাহলে বন্ধ হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ।